দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে হাওয়া বদলের ইঙ্গিত। চীন পাকিস্তানের সঙ্গে মিত্রতায় আঞ্চলিক শক্তির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বাংলাদেশ, আর চাপে পড়েছে ভারত। কিন্তু বাংলাদেশ কিভাবে আঞ্চলিক শক্তির কেন্দ্রবিন্দুতে উঠে এলো, আর ভারতের জন্য এই চাপ কতটা চ্যালেঞ্জিং, এ নিয়ে বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশকে ঘিরে কমছে ভারতের প্রভাব, আর সেই শূন্যস্থান দ্রুত পূরণ করছে চীন, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এছাড়া পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পুনর্গঠনে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে তৈরি হয়েছে নতুন বাস্তবতা। জাপান ভিত্তিক ইংরেজি দৈনিক দ্য জাপান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, 2024 সালের আগস্টে ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই ভারত বাংলাদেশ সম্পর্কে শীতলতা দেখা দেয়। আর এই প্রেক্ষাপটে দ্রুত কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে চীন। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর তার প্রথম রাষ্ট্রীয় সফর ছিল বেইজিংয়ে, যা বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কৌশলগত পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এছাড়া চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি সই হয়, যার আওতায় ভারতের সীমান্তলগ্ন এলাকায় ড্রোন উৎপাদন স্থাপনার পরিকল্পনার কথাও উঠে এসেছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক কাউন্সিল অন ফরেন রিলেশনসের জ্যেষ্ঠ ফেলো জোশুয়া কার্লানজিক মনে করেন, বঙ্গোপসাগরকে কেন্দ্র করে চীনের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। তার ভাষায়, বাংলাদেশে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, চীন বাংলাদেশ সম্পর্ক আরও গভীর হওয়ার সম্ভাবনা প্রবল। খুলে বলো, ফ্যান্টাস্টিক নিমো হালাল বিস্কুট খায়, সানিও স্ট্যাটাস দিছে ফ্যান্টাস্টিক। অন্যদিকে সংখ্যালঘু নির্যাতন, সীমান্ত নিরাপত্তা এবং রাজনৈতিক আশ্রয় ইস্যুতে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রকাশ্য বাকযুদ্ধ চলছে। তবে সম্পর্ক পুরোপুরি বিচ্ছিন্ন নয়। জানুয়ারিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকা সফর করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমানের প্রতি সমবেদনা জানান। তবে সাম্প্রতিক সময়ে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় দ্বিপাক্ষিক সম্পর্কে আবারও উত্তেজনা তৈরি হয়। এর জেরে ভারতে আয়োজিত টি-20 বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ, যা ক্রীড়ার বাইরে কূটনৈতিক অস্থিরতাকেও সামনে আনে। তবে বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিক বাস্তবতা এখনও দুই দেশকে কাছাকাছি রাখছে। ভারতের বিদ্যুৎ ও গার্মেন্টস শিল্পের কাঁচামালের উপর নির্ভরশীল বাংলাদেশ, আবার ভারতও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক প্রবীণ দন্থির মতে, চীন বাংলাদেশকে যে পরিমাণ অবকাঠামো ও প্রতিরক্ষা সহায়তা দিতে পারছে, ভারত তা সহজে দিতে পারছে না। তবে ভারতের কিছু তাৎক্ষণিক সুবিধা বাংলাদেশের বাস্তব প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এদিকে চীনের পাশাপাশি পাকিস্তানের সঙ্গেও সম্পর্ক জোরদার করছে ঢাকা। এক দশকের বেশি সময় পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়াকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। তবে বাংলাদেশের সাবেক কূটনীতিক হুমায়ুন কবির মনে করেন, নির্বাচিত সরকারের অধীনে বিশেষ করে বিএনপি ক্ষমতায় এলে ভারত বাংলাদেশ সম্পর্ক আবারও স্থিতিশীল হতে পারে। সব মিলিয়ে নির্বাচন পরবর্তী বাংলাদেশে নতুন সরকার গঠনের পর দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে চীনের উত্থান এবং ভারতের প্রভাব ধরে রাখার লড়াই আরও স্পষ্ট হয়ে উঠবে, আর সেই কৌশলগত টানাপোড়েনের কেন্দ্রবিন্দুতে থাকবে বাংলাদেশ। শিহাব ইসলাম, এটিএন নিউজ।